hey, it's my most favorite spot in Paris. If I visit France, I would be in Montmartre again for sure. এটা পুরো পাগলামি যে 200 সিঁড়ি ক্রস করা লাগে একটা স্টেশন থেকে বের হইতে, মানে এই জায়গাটা প্যারিস থেকে যদি আমি ধরি সবচাইতে আলাদা, পুরো ইউনিক একটা প্লেস। জায়গাটা খুবই রোমান্টিক। এই জায়গাটাতে করার মতো অনেক কিছু আছে আর দেখার মতো এত এত সুন্দর সুন্দর প্লেস। স্টার্টিং উইথ দিস লাভ লক্স, আনফর্চুনেটলি ইশফার মিস মাই লিভলিংসম্যাটশন, যে কারণে আমি হচ্ছে কি এখানে কোনো লাভ লক্স অ্যাড করতে পারি নাই আনফর্চুনেটলি। কিন্তু এই ছেলেটা কি দেখতেছে এরকম করে আমি জানি না। নর্মালি এখানে সবাই আসে একটা সুন্দর প্যানোরামিক সানসেট এনজয় করার জন্য, আর সবসময় এখানে নানান ধরনের স্ট্রিট মিউজিক, স্ট্রিট কনসার্ট হয়। এই জায়গাটা পুরো সিনেমাটিক একটা আর্টিস্টিক ডিস্ট্রিক্ট বলাও চলে। এছাড়াও আমার মনে হয় এখানে যারা যারা লাভ লক অ্যাড করে গেছে তাদের অধিকাংশদের মধ্যেই আর কোনো রিলেশনশিপ অবশিষ্ট নাই, কারণ মানুষ একটা দিনের ব্যবধানে সম্পূর্ণ অপরিচিত হয়ে যেতে পারে। Merci de chanter, hein. Italia, grazie mille. একা একা সানসেট দেখার মধ্যে কোনো মজা নাই, এজন্য আমি সানসেটের জন্য অপেক্ষা না করে চলে গিয়েছিলাম এখানকার ফেমাস ভিলেজ, যেখানে যাওয়ার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকে। আমার মতে প্যারিসে এর থেকে আর কোনো সুন্দর জায়গা নাই একটা রোমান্টিক ডায়েট বা একটা রোমান্টিক কফি ডেটের জন্য। এটা একটা আদর্শ একটা জায়গা প্যারিসে, যেটা অবশ্যই মিস করার মতো না। এছাড়া এখানে ডিলিশিয়াস লাঞ্চও পাওয়া যায়। এই চত্বরে শিল্পীরা ছবি আঁকে এবং বিক্রিও করে। এখানকার শিল্পীদের কাজ দেখা এবং পোর্ট্রেট করার সুযোগ আছে। এই সিনেমাটিক শহরটাতে পাবলো পিকাসো, ভিনসেন্ট ভ্যান গগের মতো আর্টিস্টরা স্ট্রিট আর্ট করতো এইখানে। ইভেন এখানে কেউ চাইলে একটা নিজের ছবি আঁকিয়ে নিতে পারে। নানান ধরনের আর্টিস্টরা এখানে আর্ট করার জন্য বসে থাকে। ইভেন কার্টুন টাইপের আর্টিস্টরাও যেমন তারা এখানে করতেছে। Considère le père et les nations.